সানরাইজ হায়দ্রাবাদের বিরুদ্ধে ৮০ রানে ম্যাচ জিতে বর্তমানে কেকেআর শিবিরে খুশির আমেজ। তবে এই খুশির পাশাপাশি কেকেআরকে কেন্দ্র করে আরও ৭টা খুশির খবর কিন্তু বেরিয়ে আসলো এবং কেকেআর আবারও এই উপায়ে চ্যাম্পিয়ন হবে জানালো কেকেআর সমর্থকদের প্রিয় মানুষ গৌতম গম্ভীর। এর পাশাপাশি বেরিয়ে আসলো কেকেআর দলের অন্যতম প্রধান ভরসাযোগ্য বলার নর্টজেকে নিয়ে লেটেস্ট আপডেট। তো এই সমস্ত সুখবরগুলো নিয়েই এই ভিডিওতে তোমাদের মধ্যে আলোচনা করার আছে। তবে ভিডিওটার মূল টপিকে যাওয়ার আগে তোমাদের জানিয়ে রাখি, তুমিও যদি হয়ে থাকো আমার মতন কলকাতা নাইট রাইডার্সের অন্ধভক্ত, তাহলে এখনই কেকেআরের নামে ভিডিওতে করো লাইক, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে কেকেআরের প্রিয় সমর্থক হিসাবে এবং কেকেআরকে আবারও চ্যাম্পিয়ন রূপে দেখতে করো আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ভিডিওর কমেন্টে লেখো আমি কেকেআর। তো বন্ধুরা, সানরাইজ হায়দ্রাবাদের বিরুদ্ধে দুর্ধর্ষ ব্যাটিং এবং বোলিংয়ের কারণে ৮০ রানে জয় তুলে নেয় আমাদের প্রিয় দল কেকেআর। আর কেকেআরের এই জয়ের পরেই আমরা কিন্তু আবারও আমাদের পুরনো কেকেআরকে দেখতে পেলাম। এদিনের ম্যাচে কেকেআরের ব্যাটিং এবং বোলিং যেন ছিল কেকেআর সমর্থকদের জন্য নতুন চমক এবং সানরাইজ হায়দ্রাবাদের বিরুদ্ধে এই বড় জয়ের পরেই যেন ঘুরে গেল কেকেআরের ভাগ্যচক্র। তো চলো দেখে নেওয়া যাক কি সেই 7টা সুখবর যেগুলো বেরিয়ে আসছে আমাদের প্রিয় দল কেকেআরকে কেন্দ্র করে। তো প্রথম সুখবরটা হচ্ছে, সানরাইজ হায়দ্রাবাদের বিরুদ্ধে খেলতে নামার আগে কেকেআর দল ছিল পয়েন্টস টেবিলের একদম তলানিতে। তবে সানরাইজ হায়দ্রাবাদের বিরুদ্ধে ৮০ রানের একটা বড় জয় তুলে নিয়ে একটা বড় রান রেটের সাথে কেকেআর তারা কিন্তু পয়েন্টস টেবিলের শেষের দিক থেকে চলে আসলো পয়েন্টস টেবিলের ৫ম স্থানে। এবং কেকেআর যদি তাদের পরবর্তী ম্যাচ থেকেও এইভাবেই জয় তুলে নিতে পারে, তাহলে কিন্তু টিম কেকেআর পয়েন্টস টেবিলের আরও ওপরে উঠে আসবে। আর আমরা কেকেআরকে কিন্তু সবসময় টপ অফ দ্য টেবিলই দেখতে পছন্দ করি। সেক্ষেত্রে আমাদের সকলের প্রিয় দল কেকেআরের কাছে কিন্তু আবারও বড় সুযোগ আছে টপ অফ দ্য টেবিলে পৌঁছানোর। দ্বিতীয় সুখবরটা হচ্ছে কেকেআর দলের 23 কোটির ব্যাটসম্যান ভেঙ্কাটেশ আয়ারকে নিয়ে। সানরাইজ হায়দ্রাবাদের বিরুদ্ধে 200 স্ট্রাইক রেট নিয়ে 60 রানের একটা দুর্ধর্ষ ইনিংস খেলে ভেঙ্কাটেশ আয়ার, যেখানে গত ম্যাচগুলোতে ব্যাট হাতে পুরো ফ্লপ ছিলেন ভেঙ্কাটেশ। তবে অবশেষে ভেঙ্কাটেশের ব্যাটিং পারফরমেন্স দেখে স্বস্তিতে ফিরল কিন্তু নাইট সমর্থকরা, কারণ ভেঙ্কাটেশ আয়ার যত তাড়াতাড়ি নিজের পুরনো ছন্দে ফিরবে ততই কিন্তু কেকেআরের বিজয়রথ ছুটতে শুরু করবে। আর সেই কারণেই অবশেষে সানরাইজ হায়দ্রাবাদের বিরুদ্ধে ভেঙ্কাটেশ আয়ারের বিধ্বংসী ব্যাটসম্যান বড় সুখবর কিন্তু নিয়ে এলো টিম কেকেআর এবং টিম কেকেআরের সমর্থকদের জন্য। এবং ভেঙ্কাটেশ আয়ারের পাশাপাশি দলের চ্যাম্পিয়ন ফিনিশার তথা রিঙ্কু সিং, যাকে নিয়েও কিন্তু সমালোচনার ঝড় বয়ে গেছিল সমর্থক মহলে, তো সেই রিঙ্কু সিংও কিন্তু গত ম্যাচে দুর্ধর্ষ ইনিংস খেলেছে। আর কেকেআর দলের ফিনিশিং বিভাগ এমনিতেই কিন্তু যথেষ্ট শক্তিশালী এবং রিঙ্কু সিং ফর্মে ফেরাতে যে কেকেআরের ফিনিশিং বিভাগ আরও বেশি শক্তিশালী হয়ে গেল সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। তো পরের সুখবরটা হচ্ছে কেকেআরের মিডিল অর্ডারের দুর্দান্ত পারফরমেন্স, যেখানে ভেঙ্কাটেশ আয়ার, আজিঙ্ক্য রাহানে, অঙ্কুরিশ রঘুবংশী, রিঙ্কু সিং এই মিডিল অর্ডারের পারফরমেন্সটা কিন্তু গত কয়েক ম্যাচে ফ্লপ ছিল। কিন্তু সানরাইজ হায়দ্রাবাদের বিরুদ্ধে এই সমস্ত প্লেয়ারদেরকেই কিন্তু দেখা গেল ছন্দে ফিরতে, যেটা কিন্তু কেকেআরের জন্য বড় একটা সুখবর নিয়ে আসলো সেটা বলাই যায়। অদিনের ম্যাচে তোমরা খেয়াল করে দেখবে ব্যাট হাতে কিন্তু এই সমস্ত প্লেয়াররাই আগুন পারফরমেন্স করেছে। আর কোনো দলের বড় রান করতে গেলে বা বড় রান চেস করতে গেলে সেই দলের মিডিল অর্ডারকে কিন্তু দারুণ ছন্দে থাকতে হয়। আর সানরাইজ হায়দ্রাবাদ ম্যাচে কেকেআর দলের মিডিল অর্ডার ছন্দে ফিরে তারা কিন্তু বুঝিয়ে দিল তারা চ্যাম্পিয়ন দল এবং চ্যাম্পিয়নের মতনই তারা ফিরে আসে, আর চ্যাম্পিয়ন হওয়ার জন্যই তারা মাঠে খেলতে নামে। তো পরের সুখবরটা বেরিয়ে আসছে কেকেআর দলের বোলিং পারফরমেন্স নিয়ে। প্রথম কয়েক ম্যাচে কেকেআর দলের বোলিং পারফরমেন্সে কিন্তু যথেষ্ট চিন্তিত ছিল নাইট সমর্থকরা, কিন্তু গত ম্যাচে কেকেআর দলের বোলারদের পারফরমেন্স কিন্তু যথেষ্ট চাপমুক্ত করে রেখেছে বর্তমানে কেকেআর সমর্থকদের। বিশেষ করে হর্ষিত রানা এবং সুনীল নারিন এই দুজনের দুর্দান্ত বোলিং লেন্থ যথেষ্ট ভরসার কারণ হয়ে দাঁড়িয়েছে কেকেআর দলের জন্য। এর পাশাপাশি বৈভব আরোরা এবং বরুণ চক্রবর্তী, এদের দুজনেরও দুর্দান্ত পারফরমেন্স কিন্তু কেকেআরের বোলিং লাইন আপকে এই বছরের অন্যতম সেরা বোলিং লাইন আপে পরিণত করতে চলেছে, সেটা কিন্তু বলেই দেওয়া যায়। তো পরের সুখবরটা বেরিয়ে আসছে দলের ক্যাপ্টেন আজিঙ্ক্য রাহানের নেতৃত্বে দলের নতুন কামব্যাক নিয়ে। তো 2 ম্যাচ হারের পর দলের ক্যাপ্টেন্সিটা সঠিক মানুষের হাতে তুলে দেওয়া হয়েছে নাকি সেই নিয়ে কিন্তু যথেষ্ট সংশয় ছিল সকল নাইট ভক্তদের। তবে সানরাইজ হায়দ্রাবাদ ম্যাচে ক্যাপ্টেন আজিঙ্ক্য রাহানে তিনি কিন্তু দুর্দান্ত ক্যাপ্টেন্সি করে দলকে একটা বড় জয় এনে দিয়ে তিনি কিন্তু প্রমাণ করে দিয়েছেন কেকেআর ম্যানেজমেন্ট তাকে দলের ক্যাপ্টেন্সি তুলে দিয়ে খুব একটা ভুল কাজ করেনি। এছাড়া সবথেকে বড় যে সুখবরটা বেরিয়ে এসেছে সেটা হচ্ছে দলের স্টার বোলার নর্টজেকে নিয়ে। তো এই নর্টজেকে এই বছরে কিন্তু বহু আশা নিয়ে অকশন থেকে দলে নিয়েছিল কেকেআর ম্যানেজমেন্ট, কিন্তু দলে যোগ দেওয়ার আগেই নর্টজের চোটের কারণে তিনি কিন্তু এখনো একটা ম্যাচেও কেকেআরের জার্সিতে অভিষেক ঘটাতে পারেনি। তবে অবশেষে কেকেআর দলের নতুন মেন্টর তথা ব্রাভো তিনি কিন্তু নর্টজেকে নিয়ে বড়সড় সুখবর দিলেন। তো মেন্টর ব্রাভো তিনি জানিয়েছেন নর্টজে এখন অনেকটাই রিকভারি করেছে এবং সে দ্রুত কেকেআরের বোলিং লাইন আপে ফিরতে চলেছে
সেক্ষেত্রে আশা করাই যায় আগামী 1 থেকে 2 ম্যাচের মধ্যেই নর্থ সে কিন্তু ফিরতে চলেছে কেকেআর এর প্লেইং ইলেভেনে। আর ভৈবাবররা হার্ষিত রানার পাশাপাশি নর্থ কেকেআর এর প্লেইং ইলেভেনে ফিরলে কেকেআর এর বোলিং লাইন আপ যে কতটা আগুন হতে চলেছে সেটা কিন্তু আশা করি কেকেআর এর প্রতিটা সমর্থকই বুঝতে পারছো। তো কেকেআর দলের গত সানরাইজ হায়দ্রাবাদ ম্যাচের পর দলের পারফরমেন্স দেখে দলের প্রাক্তন নেতা তথা গৌতম গম্ভীর তিনি কিন্তু বলেছেন কেকেআর যদি এইভাবেই গোটা টুর্নামেন্টে পারফরমেন্স করতে পারে তাহলে কিন্তু কেকেআর এর হাতে এই বছরেও আইপিএল এর ট্রফিটা উঠতে চলেছে এবং পরবর্তী সবকটা ম্যাচেই কেকেআর দলের প্রতিটা প্লেয়ারকেই এমনভাবেই সংঘবদ্ধভাবে কাজ করতে হবে এবং এই বছরেও কেকেআর তারা কিন্তু আইপিএল এর ট্রফি জয়ের অন্যতম প্রধান দাবিদার। তো বন্ধুরা তোমাদের কি মনে হয় কেকেআর তারা কি পারবে এই বছরেও আইপিএল এর চ্যাম্পিয়ন হতে? এই বিষয়ে তোমাদের কি মতামত তা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো বন্ধুরা এই ভিডিওতে কেকেআর রিলেটেড এই সমস্ত লেটেস্ট আপডেট করাই তোমাদের মধ্যে আলোচনা করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই কেকেআর এর নামে আমাদের এই ভিডিওতে একটা লাইক করে দিও। আর কেকেআর রিলেটেড এইরকম সমস্ত লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা কিন্তু অবশ্যই কেকেআর দলের সমস্ত রকম লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তো বন্ধুরা এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।